আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল পর্যায়ে আপনাদের হল কমিটি এখন প্রকাশিত ইসলাম ছাত্র হয়নি কেন? শিবিরের একদম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম হচ্ছে আপনার তৃণমূল পর্যন্ত এমন কোন নেতার কোনো বক্তব্য পাবেন না যেখানে ছাত্র দলকে ট্যাগিং করা হয়েছে অথবা সাদিক, আপনাকে আমরা এখানে ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে এসেছেন, আপনাকে আমরা জুলাই গণ অভ্যুত্থানের একজন অন্যতম সংগঠক হিসেবেও জানি। সেখানে আপনাদেরও আমরা একইভাবে কিন্তু দেখলাম ছাত্রদলকে আপনারা নানানভাবে ট্যাগিং করছেন। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সভা সমাবেশে বা আপনাদের যারা নামের ছাড়া যারা কর্মী সাধারণ সমর্থক তারাও এই কথাগুলো বলছে। মানে কি এমন হলো 5 আগস্টের পরে ছাত্রদলকে সব ট্যাগ দিতে হবে? ধন্যবাদ আপনাকে এবং এখন টিভির দর্শক শ্রোতা যারা দেখছেন, ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন গত 16 বছরে বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি ছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশে শাসনের নামে শোষণ করেছে। এদেশের সর্বস্তরের মানুষরা তারা বঞ্চিত ছিল, তারা জুলুমের শিকার ছিল। তো গত 16 বছর ধরে সবাই আন্দোলন করেছে। আমরা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আন্দোলন করেছি, ছাত্রদল আন্দোলন করেছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করেছে, এদেশের আলেম ওলামারা আন্দোলন করেছে। কিন্তু আন্দোলনে সর্বদলীয় যে ছাত্র ঐক্য হওয়া অথবা মেজর পলিটিক্যাল পার্টিসগুলোর যে ঐক্য হওয়া সেটা আমরা দেখতে পাইনি। যখন ঐক্য হতে গেছে তখন দেখা গেছে বিভিন্ন ধরনের এখানে এজেন্সি, তারপর হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত সবসময় যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল, যে কারণে সে ঐক্যগুলো হইতে পারে নাই। ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার চেষ্টা করেছিলাম এবং সর্বশেষ জুলাইয়ে যে বিপ্লব হলো, সে বিপ্লবে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম ছাত্র শিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের সাথে সমন্বয় করেছে, পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল এবং এই আন্দোলনের সবচেয়ে ক্রুশিয়াল টাইমে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করেছে। তো এই আন্দোলনের পুরো যদি জুলাই বিপ্লবটা যদি একটু অ্যানালাইসিস করেন, এখানে দেখবেন প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করেছি। এখানে আমরা কেউ পরিচয় নিয়ে যাই না, আমরা কেউ ব্যানার নিয়ে যাই না। আমাদের টার্গেট ছিল ফেসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। তো সেই আলোকে আমরা আন্দোলন করেছি, আমাদের শহীদরা জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোন তারা গাজী হয়েছে, 2,000 ভাই বোন শহীদ হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই 5 তারিখের পরবর্তী ফতেহ গণভবন পরবর্তী নতুন বাংলাদেশে শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের ছাত্র রাজনীতি করার কথা ছিল। আমাদের যে 9 দফা ছিল, যে 9 দফা আমরা তৈরি করেছিলাম, সেই 9 দফার মধ্যে যে দফাগুলো ছিল সেই দফাগুলোর আলোকে আমাদের বাংলাদেশটাকে বিনির্মাণ করার কথা ছিল। এটা পুরো শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল এবং শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসে আমরা যাদেরকে বন্ধুপ্রতিম মনে করি তারা প্রতিনিয়ত আমাদেরকে ট্যাগিং করেছে এবং বিভিন্ন ধরনের তারা হচ্ছে শব্দ চয়ন করেছে। শিবিরকে গুপ্ত সংগঠন, নিষিদ্ধ সংগঠন, যেটা দায়িত্বশীল পর্যায়ের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি পর্যায়ের এবং কেন্দ্রীয় সেক্রেটারি তারা প্রতিনিয়ত শিবিরের কে ট্যাগিং করা এবং বিভিন্ন ধরনের শব্দ চয়ন করা, তো যেটা পুরো জাতির কাছে হাস্যরসাত্মক হয়েছে। 5 আগস্ট পরবর্তী আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে নতুন ছাত্র রাজনীতির যে কথা বলছে, সেই ছাত্র রাজনীতি ইসলাম ছাত্র শিবির পেশ করেছে। 5 আগস্ট থেকে আজ পর্যন্ত ইসলাম ছাত্র শিবির শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, প্রায় 120টার উপর প্রোগ্রাম করেছে, প্রত্যেকটা ইউনিক ছিল। জুলাইকে নিয়ে, জুলাইয়ের স্পিড ধারণ করা নিয়ে চিত্র প্রদর্শনী করেছে, সায়েন্স ফেস্ট করেছে, তারপর হলো পুরো রমজান জুড়ে ইফতার কর্মসূচি, তারপর প্রত্যেকটা হলে এরকম ছাত্র বান্ধব এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের কাছে আসছে, আমাদের আইডিয়াগুলোকে তারা গ্রহণ করছে। তো এই জায়গায় আমরা দেখতে পেয়েছি আমাদের যাদেরকে আমরা বন্ধুপ্রতিম মনে করি তারা প্রতিনিয়ত যেভাবে ট্যাগিং করা শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে রক্ত ঝরেছে, যেটা আমাদেরকে অনেক বেশি আপ্লুত করেছে। আমরা দেখতে পেয়েছি কুয়েটের মধ্যে, যেটা বিগত সময়ে ছাত্রলীগ যে কাজটা করতো, বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর নির্মমভাবে তাদেরকে হামলা চালানো, তো সেটা আমরা দেখতে পেয়েছি এবং সেখানে গুপ্ত স্টাইলে ছাত্রদল কাজ করছিল। তারা হচ্ছে গোপনে ওইখানে শিক্ষার্থীরাই তারা সবাই মিলে একটা কনসেনসাস দিতে তারা ছাত্র রাজনীতি তারা হচ্ছে যেখানে তারা হচ্ছে বাইরে গিয়ে গুপ্ত আকারে তারা হচ্ছে ফর্ম ফিল আপ করছিল। যখন দেখছিল শিক্ষার্থীরা তারা প্রতিরোধ গড়ে তুলছে, তখন তাদের বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে রামদা দিয়ে তারা কোপাইছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা খারাপ কাজ, একটা নিন্দনীয় কাজ, সেটাকে প্রতিবাদ জানানো, সেটা না করে তারা এটাকে আরো জাস্টিফিকেশন দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যারা নেতৃবৃন্দ আছে আমরা এটা খুব ব্যথিত হয়েছি। জুলাইয়ে আমি বলি কুয়েটে আমাদের কমিটি আছে না, আপনি তো কমিটি প্রকাশ করতেছেন না, তাহলে কেন গুপ্ত বলবেন না ভাই? প্রকাশ করেন না, যেখানে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট আছে, অবশ্যই আমাদের এখানে কমিটি নাই। শিক্ষার্থীরা যেখানে ম্যান্ডেট দিচ্ছে সেখানে আমরা নিজ আকবারে আমরা সেখানে কমিটি দিতে পারি না। তো আমাদের কেউ একজন রাজনীতি করতে পারে, তার রাজনীতি পছন্দ হতে পারে, কিন্তু সেটা বাইরে গিয়ে করবে, যেহেতু ওইখানে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা
যেখানে তারা হচ্ছে এক ঐক্যমত এসেছে, সেই জায়গায় আমি গিয়ে নতুনভাবে এখানে সমস্যা তৈরি করা সেটা তো উচিত না। এরপর আমরা দেখতে পেয়েছি যেই সংস্কৃতির উপর মানুষ বিরক্ত হয়ে জুলাই বিপ্লব করেছে, সে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই কালচারটা আমরা এখন আবার দেখতে পাচ্ছি। আপনি যদি পত্রিকা নিউজ দেখেন প্রতিদিনই, সেটা আমাদের খুব খারাপ লাগে। আমরা গতকালকেও দেখতে পেয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একজন অন্যতম সাংবাদিক ছিল আমজাদ হোসেন, তার পরিবারের সদস্যদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং ছাত্রদলের দায়িত্বশীল পর্যায়ের যারা নেতৃবৃন্দ তাদেরকে ইনফর্ম করা হয়েছে, তারপরও তারা দায়িত্বশীল পর্যায়ে তারা এই বিষয়গুলো সমাধান করতে তারা পারছে না। সমাধানের চেষ্টা কিন্তু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ, এরপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বড় বড় ক্যাম্পাসগুলোতে প্রতিনিয়ত এরকম চাঁদাবাজি এবং এই কারণে বহিষ্কার করতে হচ্ছে। মানে এই কারণে আপনি ট্যাগগুলো দিচ্ছেন যে টেম্পেস্টার বাহিনী মুখস্থ। আপনি একটা টেম্পেস্টার নাম বলেন ভাই, আরেকটা বিষয় একটা টেম্পেস্টার নাম বলেন, মুখস্থ যেটা বাহিনীর কথা বলা হয়েছে, আমরা যদি রিসেন্টলি দেখি আছে আমরা বিএনপি মিডিয়া সেল এবং তাদের পেজে এখানে বট কারা চালায় এটা জাতির কাছে পরিষ্কার। ভিয়েতনাম থেকে হচ্ছে ভাড়া করে এই বট নিয়ে এসে এটা জাতির কাছে পরিষ্কার কারা বট এবং কারা এই যে ডিপার্টমেন্ট অফ বাকশাল থেকে শুরু করে এরকম বিভিন্ন ধরনের ক্রমাগত প্রপাগান্ডা দিতে হবে কেন 5 আগস্ট? এটা আমরা আপনি ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল পর্যায়ে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল পর্যায়ে আপনাদের হল কমিটি এখন হ্যাঁ, প্রকাশ ইসলাম করা ছাত্র হয় না শিবিরের একদম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একদম হচ্ছে আপনার তৃণমূল পর্যন্ত এমন কোন নেতার কোনো বক্তব্য পাবেন না যেখানে ছাত্র দলকে ট্যাগিং করা হয়েছে অথবা ছাত্র দলকে তাদেরকে হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বেশিং করা হয়েছে, মানে তাদেরকে যেটা রেফারেন্সের ভিত্তিতে আমি বলতেছি, কিন্তু এরকম মানে হচ্ছে ক্রমাগতভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে আপনার অ্যাটাক করা সেটা আপনি দেখতে পাবেন না। আপনি একটু আগে গুপ্ত সংগঠন বলেছেন ছাত্র দলকে,